সুপার ফোরের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ আসলে টিকে থাকার লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানরা। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশের সমর্থকরা শ্রীলঙ্কার কাছে যেমন পারফরমেন্স চেয়েছিল প্রথম ইনিংসের শেষ হওয়ার কিছুটা আগ মুহূর্তে, যখন আমি বলছি কথা এই ম্যাচ ভেন্যু থেকে, তখন বলাই যায় বাংলাদেশি সমর্থকদের সেই দোয়া বেশ ভালোভাবেই কাজে লেগেছে। শ্রীলঙ্কা এই ম্যাচের আপার হ্যান্ডে রয়েছে এবং আফগানিস্তানকে হারানোর জন্য তাদের যেমন শুরুটার প্রয়োজন ছিল সেই শুরুটা কিন্তু তারা করতে পেরেছে। প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কার রান একটু আগেই 100 পার করলো, তবে এই রান যে যথেষ্ট নয় এই মাঠের জন্য সেটা কিন্তু আমরা দেখেছি। বাংলাদেশ সবগুলো ম্যাচ এখানে খেলেছে এবং এই মাঠে জিততে হলে অন্তত 150+ যে একটা রান দরকার ছিল আফগানিস্তানে, তাদের বোলিং ইউনিট বিবেচনায় আফগানরা কিন্তু তা করতে পারেনি এবং তাদের টপ অর্ডার কলাপসের পরে আফগানিস্তানের বর্তমান অবস্থা আসলে এখন নির্ভর করছে অনেকটাই রশিদ খানের উপরে। রশিদ খান ব্যাট হাতে সাম্প্রতিক সময় যেভাবে ক্যামিও ইনিংস খেলছে, তাতে রশিদের উপর ভর করেই আফগানিস্তান নিজেদের লক্ষ্যটা ঠিক করতে পারে। রশিদ খান এই মুহূর্তে উইকেটে রয়েছেন এবং তিনি চাইবেন শেষের দিকে রানটা বাড়িয়ে আফগানিস্তানের পুঁজিটা যত বেশি বাড়িয়ে নেওয়া যায়, কারণ এই পিচ সেকেন্ড ইনিংসে আরেকটু কিছুটা মন্থর গতির হবে, ব্যাটসম্যানদের জন্য ব্যাট করাটা কম্পারেটিভলি কিছুটা কঠিন হবে। তবে শ্রীলঙ্কা সাম্প্রতিক সময় যেভাবে চেজিং করছে, তাতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন একই কথা ম্যাচ শুরুর আগে বলেছেন, তাদের রান তাড়া করার রেকর্ডটা ভালো হওয়ার কারণেই তারা আফগানিস্তানের বিপক্ষে আজকে যদি টস জিততো তারপরেও কিন্তু তারা আসলে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিত এবং সেই হিসেবে আসালাঙ্কার কথা যদি আমি ঠিক ধরে থাকি, তাহলে শ্রীলঙ্কার জন্য এই টার্গেটটা খুব সহজ হতে যাচ্ছে। এবং তার থেকে বড় বিষয়, শ্রীলঙ্কা যদি এই ম্যাচ জেতে তাহলে বাংলাদেশ দল সুপার ফোরে যাচ্ছে বি গ্রুপের রানার্স আপ হয়ে, অর্থাৎ B2 দল হয়ে কিন্তু তারা পরের রাউন্ডে যাবে এবং তাদের 20 তারিখে প্রথম ম্যাচ হবে শ্রীলঙ্কার বিপক্ষেই। এই ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কা একটা ফ্রেন্ডশিপ দেখা গেলেও আসলে সেই 20 তারিখে যে ম্যাচ রয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচ, সেখানে যদি বাংলাদেশ উঠতে পারে, খেলতে পারে, তাহলে কিন্তু সেই লঙ্কানদের সঙ্গে আবারও রাইভালরিটা দেখা যাবে। এখন দেখার বিষয় ম্যাচের শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচটা জিততে পারে কিনা, বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে কিনা। আমার কাছে সংযুক্ত আরব আমিরাত থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি ছিলাম আবুধাবিতে, যুক্ত হচ্ছিলেন সহকর্মী সাব্বির মিথুন।